মমতা ব্যানার্জি এখন কোথায় যাবেন, কি করবেন, তার প্রত্যেকটা সিদ্ধান্তই কলকাতা হাইকোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে। কলকাতা হাইকোর্টে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো প্রত্যাখ্যাত হচ্ছে এবং তিনি বারে বারে বিপদের মধ্যে পড়ছেন। আইনজীবী মহল মনে করছে আসলে মমতা ব্যানার্জির সরকার যে অন্যায়গুলো করছেন, সেই অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আরেকটা অন্যায়ের সহায়তা নিচ্ছেন, সে কারণেই তাকে বিপদে পড়তে হচ্ছে বলে আইনজীবী মহল মনে করছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে 2016 এসএসসির শিক্ষক অশিক্ষক এই যে কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। 26,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পুনরায় নতুন করে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করতে। সেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে। আর বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে বিপদে পড়েছে তিনি। এই বিজ্ঞপ্তি জারি যে করেছেন শিক্ষা দপ্তর, অবশ্যই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। সেই বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট। এই কন্টেম্পট অফ কোর্টের কোর্টের ধারাতেই তাকে, এই কন্টেম্পট অফ কোর্টের মামলাতে এখন আদালত অবমাননার নোটিশ দিয়েছেন একজন আইনজীবী। সেটা দিয়েছেন শিক্ষা দপ্তরের 4 শীর্ষকর্তার বিরুদ্ধে এই মামলা হয়েছে। একজন হচ্ছেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব, স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার, এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এই 4 জনের বিরুদ্ধেই কন্টেম্পট অফ কোর্টের মামলা হয়েছে। ফলে 4 জনের কাছেই নোটিশ এসছে। মমতা ব্যানার্জির দিশেহারা এই মুহূর্তে গোটা পশ্চিমবাংলা জুড়ে। আমরা আগেই বলেছি যে মমতা ব্যানার্জির পক্ষে আর নতুন করে কোথাও নিয়োগ করা সম্ভব নয়, কারণ তিনি যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে তার বিরুদ্ধে যে অভিযোগ, যা প্রমাণিত হয়েছে, এসএসসি যে গোটা নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি করেছে, তা সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়াকে খারিজ করে দিয়ে সকলের চাকরিকে বাতিল করে দিয়েছেন। ফলে এসএসসির নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতিতে ভরা, আর সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আবার যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছেন, সেই সব পদ্ধতি হচ্ছে ভুল পদ্ধতি। দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য আরেকটা ভুল পদ্ধতি তিনি অবলম্বন করছেন, যে কারণে তিনি বারে বারে ধাক্কা খাচ্ছেন, হাইকোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছেন। আমরা আগেই বলেছি মমতা ব্যানার্জির পক্ষে আর সম্ভব নয় নতুন করে কোনো নিয়োগ দেওয়া। ফলে 2016 যাদের চাকরি গেছে, যারা যোগ্য অযোগ্য উভয়েরই চাকরি চলে গেছে। আর নতুন করে এই যে নিয়োগ, এই নিয়োগের জটিলতা যেভাবে তৈরি হচ্ছে, তাতে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করে চাকরি পাবে কতজন, বা আদৌ চাকরি পাবে কিনা, এ নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে।